আল্লাহ দয়াময় মর্তবা দান করেছেন। সৃষ্টির ভিতরে আল্লাহর পরে সবথেকে সম্মানী হলেন আল্লাহ সৃষ্টির ভিতরে আমার নবী। জোরে বলুন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত পৃথিবীর কোন মানুষ যদি হাসিল করতে পারে, যার অন্তরে যার কলিজায় আমার নবীর ভালোবাসা বেশি জায়গা পাবে, যতটা জায়গা দিতে পারবে, আমার নবীকে যতটা মানতে পারবে, আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাকে ততটাই সম্মানী করে দেবেন। জোরে বলুন। আমি যুবক সমাজকে বলি, ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল হুজুরের জীবনী থেকে শিক্ষা নাও। কোন বেলাল? যে বেলাল ছিল কিরীতদাস। কিভাবে যুবকদের বোঝাবো? এই জামানায় শহরের নগরের পাশে পাশে মাঝে মাঝে বাজারের পাশে ফুটবলের মাঠে পেপার দিয়ে দুচালা ঘর করে একদল মানুষকে 2-4 মাসের জন্য দেখা যায়, কখনো 1 মাস থাকে, ওখান থেকে চলে যায়। এদেরকে যাযাবার বলে। এদের জন্ম কোথায়, বড় হয়ে বলতে পারবে না, দল ভারী হলে ভাগ হয়ে যায়। এই ভারতবর্ষ হলো স্বাধীন দেশ, বিচার ব্যবস্থা আছে। আল্লাহর নবীর সময় মদিনা জমিনে, মক্কা জমিনে এমন গণতন্ত্র বলে কিছু ছিল না। সেই জামানায় গোত্রতন্ত্র, কবিলাতন্ত্র, খানদানতন্ত্র, মোড়লতন্ত্র ছিল। অমুক খানদানের মোড়লে পরিচালনা করত ওই খানদান, ওই গোত্রের মাতব্বরে পরিচালনা করত ওর গোত্র। সেই জামানায় এই যাযাবারদের ধরে এনে গোলামে পরিণত করত, কিরীতদাস বানাতো। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর ছিলেন কিরীতদাস। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। শক্তিশালী মানুষগুলো ইচ্ছা মতো জবরদস্তি করে, প্রহার করে, মেরে, জুলুম অত্যাচার করে কাজ করাতো। ভারী ভারী কাজ দিত, করতে না পারলে চাবুক দিয়ে আঘাত করত। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরের কিরীতদাস জীবন। ভারী ভারী কাজ দেয়, করতে না পারলে প্রহার করে। আল্লাহর নবী হুজুর আমার দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন। কিরীতদাস বেলাল, চেহারাটা এত কালো, আমি কালো, আপনি কালো, ওই কালো নয়। হাড়ির তলা যেমন কালো, অমনি কালো। বেলাল হুজুরের কলিজার ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা জায়গা পেয়ে গেল। লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে নূরের নবী, রহমতের নবী দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমার জীবনটা বড় কষ্টের জীবন। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। আমার মনি বাবার মারে, আমার মনি বাবার ভারী ভারী কাজ দেয়। কখনো শরীর অসুস্থ থাকে, আমায় শোনে না, আমি পালিয়ে যেতেও পারি না। অনেক কটা মনিবের কাছ থেকে হাত বদলি হয়েছি। যখন না পারি তখন আমাকে হাতে দড়ি দিয়ে বেঁধে বাজারে বিক্রি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বলে আমায় ঘৃণা করে। আমার মতো ঘৃণার পাত্র, আমার মতো একজন কালো হাবশী, আমার মতো একজন কিরীতদাস কি আপনার নূরের হাতে হাত দিতে পারবো? ঈমানের কলেমা পড়ি কি মুসলমান হতে পারবো? আল্লাহর নবী হযরত বেলাল হুজুরের দুঃখের কষ্টের কথাটা শুনে কেঁদে ফেললেন। কেননা নূরের নবী কলিজার ভিতরে আল্লাহ বেশি মায়া দিয়েছিলেন। আল্লাহর নবী সান্ত্বনা দেন, ও বাবা বেলাল, কেঁদো না, চোখের পানি ফেলো না। ও বাবা বেলাল, আমি ধনীর নবী, গরিবের নবী, বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ করেছেন। আল্লাহ নবী নূরের হাতটা বাড়ালেন। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খুশি মনে নূরের নবীর হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতদিন ছিল কিরীতদাস, কালো হাবশী। আজ থেকে শুধু কিরীতদাস আর কালো হাবশী নয়, নূরের নবীর ছোঁয়া পাওয়ার ওসিলায়, কলেমা পড়ার ওসিলায় আজ থেকে আল্লাহ নবীর সাহাবী বেলাল, জোরে বলুন, ঈমান পেয়ে গেল। নূরের নবীর ছোঁয়া পেয়ে গেলেন। ওই অন্তরে, ওই কলিজায় রাসূলুল্লাহর ভালোবাসা জাগা দিলেন।
চলে গেলেন মনিবের বাড়ি। গোপনে গোপনে খবর হয়ে গেল বেলাল লুকিয়ে লুকিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। বেলালের মনিব ছিল আল্লাহ নবীর দুশমন। রেগে গিয়ে বেলালকে দরবারে ডাকা হলো। বেলাল, শুনছি তুই নাকি কলেমা পড়েছিস, এত বড় সাহস, আমার খাবি আর মোহাম্মদের গুণ গাবি, সত্যি করে বল কলেমা পড়ে কি মুসলমান হয়েছিস? জালিম মুনাফিক নামদারি ভেজদারি মুসলমান মিথ্যা কথা বলে। যে প্রকৃত ঈমানদার দুনিয়ার ব্যক্তির কাছে মাথা নত করে না। জোরে বলুন। যে বেলাল ছিল ক্রীতদাস, আজ তার ভিতরে ঈমান জায়গা পাওয়ার কারণে আল্লাহ দয়াময় তার অন্তরটা ঈমানি পাওয়ারে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন। ক্রীতদাস বেলাল মনিবের চোখের দিকে তাকায়, ও আমার মনিব, ঠিকই শুনেছেন, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্যি আমি নূরের নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ঈমানি পাওয়া এতদিন মাথা হাত করে মারলে সহ্য করত, আজ বেলালের মনিব বেলাল বলছে, মনিব মিথ্যা কথা বলবো না, ঠিকই শুনেছেন, আল্লাহ রাসূলকে যে ভালোবেসে যেটা লুকিয়ে রাখতে পারবো না, সত্যি নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছি আর নূরের নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো। মনিব রেগে গেল, এত বড় সাহস, ক্রীতদাস হয়ে মনিবের মুখের উপরে কথা। বেলাল, জানিস তো কি করতে পারি? রেগে গিয়ে নিষ্ঠুর জাল্লাদের খবর দেয়, এর মতো মনিবের বাঁচিয়ে রেখে লাভ নেই, মেরে ফেলে দে। যেকে কষ্ট দে, যতক্ষণ না পর্যন্ত কলেমা ছেড়ে দেবে, নূরের নবীকে ভুলে না যাবে, ছাড়বি না। ও যুবকেরা, সোনার মানিকেরা, জীবন পরিবর্তন কাকে বলে, আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে, ঈমানদার কাকে বলে, একটু উপলব্ধি করার চেষ্টা করো। বেলাল হুজুরের হাতে পায়ে দড়ি বাঁধা হলো। আল্লাহর হাজী বান্দারা আছেন মক্কার জমিনে, মরুভূমির লাল পাথরের বালু মাটি, বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে খিসড়ে খিসড়ে নিয়ে যায়। বেলাল হুজুরের শরীর চামড়া রক্ত গোস্ত গুলো মরুভূমি কাকর পাথর খিসড়ানি খেয়ে খিসড়ানি খেয়ে খিসড়ানি খেয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী বেলাল হুজুরের রক্তে মরুভূমির জমিনটা লাল হয়ে যায়। নিষ্ঠুরেরা বলে, বেলাল এখন একবার শুধু বল, যার বেঁচে যাবি, কলেমা ছেড়ে দেবো, নূরের নবীকে ভুলে যাব। রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ নিষ্ঠুরের দলেরা, আমি বেলাল কলিজার ভিতরে নূরের নবীর ভালোবাসা জায়গা দিয়েছি। আমার শরীরে সমস্ত চামড়ার গোশতগুলো যদি ঘিসড়ে ঘিসড়ে মরুভূমির পর জমিনে মিশে যায়, যতক্ষণ জবান চলবে একটাই কথা বলবো, নূরের নবীকে এক মুহূর্ত ভুলে থাকবো না। জোরে বলুন। রেগে গেল, নিষ্ঠুরেরা ছাড়ে না। বেলাল, তুই জানিস কি করতে পারি? কয়েকজন মিলে ধরে হাত পা বাঁধা অবস্থায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে উত্তপ্ত মরুভূমি পাথরের উপরে শুইয়ে দেওয়া হলো। কয়েকজন নিষ্ঠুর এসে বড় পাথর তুলে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হুজুরের বুকের উপরে চাপিয়ে দিলে। শ্বাস প্রশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নিষ্ঠুরেরা বলে, বেলাল একবার শুধু কলেমা ছেড়ে দেবো, নূরের নবীকে ভুলে যাব। বেলাল হুজুর কষ্ট পায়, জালিমদের চোখে চোখ রেখে বলেছিল, তোরা পারবি না। এই বেলাল দুনিয়া ছেড়ে দেবে, কলেমার নূরের নবীকে ছাড়তে পারবে না। জোরে বলুন। নিষ্ঠুরেরা রেগে গিয়ে গরম আগুনের ভিতরে লোহাকে দিয়ে উত্তপ্ত গরম করে আল্লাহ
আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হুজুরের জবানে ছেকা দিলে জবানটা পুড়ে গেল, পারলো না, টেনে 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 কুমনিবের ঘরের কোণা এনে ফেলে দিলেন। আল্লাহ নবীর কাছে কান কান খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের খবর কি জানেন? বেলালকে যদি মনিব বড় কষ্ট দিয়েছে, বেলালকে জালিমরা বড় জুলুম করেছে। আল্লাহ নবী শুনে কেঁদে ফেললেন। আবু বকর হুজুরকে ডাকলেন, ও বাবা আবু বকর, দ্বীন ইসলামের জন্য অনেকটা দিয়েছো, অনেক সাহায্য করেছো, অনেক গরিবের পাশে দাঁড়িয়েছো, আজকে কি কিছু সাহায্য করতে পারবে? আমার বেলালকে নিষ্ঠুরেরা কষ্ট দেয়, বেলালের মনিবের কাছ থেকে যদি বেলালকে কিনে, ওই গোলামকে কিরীতদাসকে কিনে মুক্ত জীবন দিয়ে দিতে, আমি রাসূলুল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীর কান্না দেখে হযরত আবু বকর হুজুর কেঁদে ফেললেন। আল্লাহ নবীকে কথা দিলেন, আমি আবু বকর যত দিরহাম লাগুক বেলালের মনিবের কাছ থেকে কিনে বেলালকে মুক্ত জীবন দিয়ে দেব। জোরে বলুন। ঈমান কাকে বলে? বেলাল হুজুর অনুভব করেছিলেন, জান দিতে চেয়েছিলেন, ঈমান দেয়নি, কে বলে ভালোবাসা। আজ কিছু ভদ্রলোক শিক্ষিত মানুষ, তাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। চিড়িয়াখানায় যাচ্ছে, ইকো পার্কে যাচ্ছে, দীঘায় যাচ্ছে, বিবির বয়স 24 বছর 26 বছর, শাড়ি পরিয়েছে মশারি, শরীরের অর্ধেকটা খোলা অর্ধেকটা ঢাকা, মেয়েটাকে প্যান্ট শার্ট পরিয়েছে, অন্যান্য সাবালিকা মেয়ে, ফেসবুকে ছবি পোস্ট করছে, আমরা বেড়াতে এসেছি, আমরা দীঘায় এসেছি, চিড়িয়াখানায় এসেছি, এটা আমার ওয়াইফ, এটা আমার মেয়ে। ওই মুসলমানটা যদি ঈমান আনতে গিয়ে মার খেয়ে ঈমান আনতো, ঈমান আনার জন্য যদি জুলুম অত্যাচার হতো, তবে ঈমানের মূল্য বুঝতো। আজ ইসলামটাকে আমরা এদের কাছে পৌঁছাতে পারিনি। জেনারেল শিক্ষার অবশ্যই গুরুত্ব আছে, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার করুন, শরিয়াতে মেয়েদের চাকরি করতে বাধা নেই, পর্দার মধ্যে করান, তবে ইসলামের শিক্ষা অত্যন্ত জরুরি, কথা ঠিক না ভুল? এই জানুয়ারি মাস গেছে, জানুয়ারি মাস না কিছু নামধারী জানোয়ারদের মাস আমার বুঝে আসে। কিছু ছেলে আছে মদের পেটি গাড়িতে তুলেছে, এরা সব নামধারী মুসলমান। মদের পেটি গাড়িতে দুটো করে ডিজে বক্স বেঁধে বাঁদরের মতো নাচানাচি করে সেলফি তুলে বলছে এই দেখো পিকনিক করতে এসেছে। কোথায় হারিয়ে যাচ্ছে ইসলামটাকে, কোথায় ঠেলে দিচ্ছি আমরা? ঈমানদার কাকে বলে আজ আমরা উপলব্ধি করতে পারিনি, বুঝতে শিখিনি ঈমান কাকে বলে। এই ছেলেটার দোষ না, এডুকেশনের অভাব, শিক্ষার অভাব, ভালো পরিবেশ পাইনি। যে ছেলেটা পিকনিক করতে যাচ্ছে মদের পেটি নিয়ে, বাঁদরের মতো নাচানাচি করছে, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে, ওই ছেলেটার দোষ না, ওর বাবা মার দোষ। যে বাপ মার সন্তান, ভালো করে দেখবেন, ওর বাপ মনে হয় এখন দাঁড়িয়ে পেশাব করে দাড়িটা টানছে, ওর বাপ মনে হয় জুমাও পড়ে না, কষ্ট নেবেন না, কড়া কথা বলছি আমি। ওর মাকে দেখবেন মনে হয় 6 মাস হয়ে গেল একদিনও কোরআন শরীফ নিয়ে পড়তে বসে। সেই বাড়ির ছেলে, সেই বাড়ির সন্তান, মার পর্দা নেই, মার নামাজ নেই, মার কোরআন তেলাওয়াত নেই, ঘরে নামাজি ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, বাপ তখন দাঁড়িয়ে যাচ্ছে, ছেলেও চাচ্ছে, আছে না? এই পরিবারের ছেলেটা কি বুঝবে ইসলামের কি মর্যাদা? ওই ছেলেটা বলছে হুজুর একটু তাবিজ দেন, সংসারে এত রোজগার করি পয়সা থাকে না, সোনার মানিক যুবক শান্তি পাবে না। শান্তি আছে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে, জোরে বলুন। তাই তো নাকি? খেটে খেটে বুকের হাড় বেরিয়ে পড়বে, শান্তি পাবে না। শান্তি আছে ইসলামটাকে মেনে নেওয়ার ভিতরে, জোরে বলুন। এখন আমি বোঝাতে চাইছি বেলাল হুজুরের ভালোবাসা নবীর প্রতি কম না বেশি? কতটা বেশি ভাষায় বোঝানো যাবে? একদিকে জান আর একদিকে ঈমান। জান দিতে চেয়েছিলেন, ঈমান দেয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা আজ কলেমা পড়ছে বলে মার খেতে হয় না, নামাজ পড়তে হবে বলে কেউ মারছে না। এটাই জানে আমার বাপ মুসলমান, আমি মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, বাপ মুসলমানই দিয়েছিল তাই আমি মুসলমান। কিন্তু ওই ছেলেটা জিজ্ঞেস করবেন, কোচি তুই সাবালক হয়েছিস, মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, তা শরীরটা অপবিত্র হয়, গোসলের ফরজ বলতো? গোসলের ফরজ যদি না জানে শরীর পবিত্র হবে? ওই ছেলেটার দোষ না, ওর আব্বা আমার দোষ। শিক্ষা অতটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? ও সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, বাস্তব উপলব্ধি করুন। এটাই বোঝাতে চাইছি, পৃথিবীর জমিনে
আল্লাহ দয়াময়, আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে সম্মানী করেছেন আমার নবীকে। জোরে বলুন, যে নবীর ওসিলায় কুল কায়নাত, ওই নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেন, ইসলামকে মানার মতো মেনে নেন। পৃথিবীর জমিনে আল্লাহ দয়াময় আমার নবীকে যে যতটা মানে আল্লাহ তাকে ততটাই সম্মানী করে দেয়। জোরে বলুন, বলুন তো দেখি আল্লাহর নবীর পাগল ছিলেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, একটা গরিব পরিবারের মেয়ে। আজ পৃথিবীর মানুষ তার নামটা জানে কি জানে না। যদি নবীকে ভালো না বাসতেন, কোরআনকে মানার মতো না মানতেন, ইসলামকে মানার মতো না মানতেন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির সম্মান মর্যাদা পৃথিবীর কাছে হতো না। তাসলিমা নাসরিন তার নামটা মুসলমান, রাবিয়া বসরি তার নামটা মুসলমান। একজনের নাম শুনলে গালি দেয়, আর একজনের নাম শুনলে অন্তর থেকে শ্রদ্ধা করে, আর দোয়ার মধ্যে তার নামটা ধরে সবরেসানি করে কি করে না। ও সম্মানিক যুবকেরা, নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, যতটা ভালোবাসবে অতটা সম্মান পাবে। বেলাল হুজুর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে না হয়নি? আবু বকর হুজুর চলে গেলেন বেলালের মনিবের কাছে, আপনার বেলালকে বিক্রি করে দেন। মনিব বলে বেশি টাকা লাগবে। মনে মনে ভাবলো এ আমার কথা মানে না, এত নির্যাতন জুলুম দিয়ে বেলালকে কলেমা ছাড়া গেল না, একে রেখে লাভ নেই, বিক্রি করে দে। আবু বকর হুজুর কিনে মুক্ত জীবন দিয়ে দিলেন। আজ থেকে বেলাল আজ কিরিতদাস নেই, মুক্ত জীবন পেয়ে গেল। আল্লাহ কোনদিন ঠকায় না। নবীর ভালোবাসা যতটা কলিজায় জায়গা পায় আল্লাহ সম্মান দেয়। এবার সম্মান উপহার দিচ্ছি, উপলব্ধি করুন। বলুন তো দেখি আল্লাহ নবীর কম বেশি 2 লাখ সাহাবা যদি থাকে, মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন যিনি ছিলেন তার নাম কি? এত ভালো ভালো সাহাবী ছিলেন, কণ্ঠ সুরেলা কণ্ঠে আজান দেওয়া মানুষ, কিন্তু মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল। এখন মসজিদ কেমন, মসজিদের মর্যাদা কেমন? মসজিদের মর্যাদা যদি বেশি হয় তাহলে মুয়াজ্জিনের মর্যাদাটাও বেশি হবে। মসজিদ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। কোন মসজিদ? যে মসজিদের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং আমার দয়ার নবী। জোরে বলুন। আপনাদের এই নপাড়া রাজীবপুরের মসজিদে কাজ করার সময় মাঝে মাঝে কাঁচা মেরেছে আর মিস্ত্রিরা বিড়ি টেনেছে। আল্লাহ নবীর মসজিদ প্রতিষ্ঠিত সময় আল্লাহ রাসূলের সাহাবীরা আর আমার দয়ার নবী নিজে মেহনত করে কাজ করেছেন। সেই মসজিদের ইমাম অন্য কেউ নয়, স্বয়ং আমার দয়ার নবী। শুধু এতটুকু সম্মান নয়, আল্লাহ নবী বললেন আমার মসজিদ, এই মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি পাওয়া যায়। জোরে বলুন। আরো বর্ণনা আছে আল্লাহ নবীর মসজিদে 41 ওয়াক্তের নামাজ বা জামাতের সঙ্গে জামাত সহকারে পৃথিবীর কোন মুসলমান যদি আদায় করে, আল্লাহ নবী বললেন ওই উম্মতকে শাফাআত করে সুপারিশি করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। কোন মসজিদ? আল্লাহ নবী জবানের বাণী, মা বাইনা মিম্বারি রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী ইমামতি করতেন, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাস পর্যন্ত এটা দুনিয়া জমিন নয়, এটা হলো দুনিয়া জমিনের একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহ দয়াময় বেলাল হুজুরকে পুরস্কার দিলেন পৃথিবীর জমিনের সম্মানী মসজিদ আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। যেমন ভালোবেসেছেন আল্লাহ উপহার দিচ্ছেন। উপহার শেষ নয়, আমি সময় মতো একের পর এক ধাপে ধাপে আগাবো। তো যুবকদের মাঝে কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে না নেই? আমার যুবক ভাইরা আছে এখন দাঁড়িয়ে পেশাব করে, আছে না? হ্যাঁ, কোথায় হারিয়ে গেল? পেশাব লেগেছে, পেশাব চেপে রেখেছে, বলতে মার মার মার, ফ্রি ফায়ার মার, পেশাবটা চেপে রেখেছে। যখন গেমটা পর্বটা তুলে পেশাব করতে দাঁড়িয়েছে, তখন মসজিদে আজান হচ্ছে, ওর কেবলা ঠিক নেই, ওর মনটা গেমের দিকে, ওর কেবলা ঠিক নেই, কোন দিকে পশ্চিম দেখার সময় নেই, দাঁড়িয়ে চালছে। এ তো কুকুরের চরিত্র। কুকুর দাঁড়িয়ে পেশাব করে, পানি নেয় না। আমার সমাজের কিছু যুবক আছে, কুকুরের চরিত্রটা পছন্দ করেছে। কুকুরটি একলা পারে, সামনে পারে।
দেখেছে কুকুর পানি নিসনি, তা আমিও নেবো না। ওর বলছে তোর হুজুরকে আমার 30,000 টাকা দেবে। বলছে এত খাঁটি বরকত নেই। আজ আল্লাহ ভোলা হয়ে গেছি না। ওই ছেলেটা 5-35 বার সপ্তাহে মসজিদ থেকে আওয়াজ এসেছে, আল্লাহ ডাকতে, হাইয়া আলাস সালাহ বান্দা, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ বান্দা, মঙ্গলের জন্য এসে। এই 5-35 বার কানে আওয়াজ গেছে, জুমার ওয়াক্তে নামাজ, জুমার নামাজও যাই নাই। ও বলছে আল্লাহ আমার দিকে দেখেন। এবারে সংসারের অভাব, মাথা চুলকাচ্ছে, দেখো কি হবে। স্বামী স্ত্রী বলছে দেখো, ওই পাশের বাড়ির বোন একটা লোন নিয়ে হলো, একটা মিলিটিলি হয়, আপনাদের ভাষায় বলছে, আমার ভাষায় না। তো বলছে খারাপ বলুন, 2 মাস এখন কাজ ঢিলা যাচ্ছে, 1030 টাকা যদি একসঙ্গে তুলি, 10,000 টাকা না কিস্তি মিটবো, আর 20,000 টাকা খরচা করি, 2 মাস পরে কাজ খুলে গেলে ও সব মিটে যাবে আস্তে আস্তে। তাহলে কি হবে? পাশের বাড়ি বউ নিয়েছিল, একটু যাই কথা বলি, বল যা গিয়ে দেখ কি বলে। বলছে তুমি না একটা লোন নিয়েছিল, হবে? তাহলে অফিসার সবার দেয়। তা ভাবি যাচ্ছে, ভাবি নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পর্দা করে না, লিপস্টিক ঠোঁটে দিয়ে টিপ পরে, শাড়ি পরেছে, মশারি ভালো করে ভাব নিয়ে গিয়ে অফিসারের কাছে গেছে। অফিসার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে এরকম ভাবি তো দরকার। বলছে স্যার এই ভাবিটা একটা লোন লাগবে। স্যারটা দেখে বলছে ভাবি তোমার ট্যালেন্ট আছে, এসব গ্রুপে পাস হয় তো এই লোনটা দায়িত্ব, গ্রুপে টাকা একসঙ্গে তুলি সপ্তাহে, ওই দায়িত্বটা তোমার নিতে হবে। দেখছে তাই তো আমি লোন নিতে এসেছি, লোন তো হলো, আবার দায়িত্ব ফুলে গেল, ঠিক আছে অসুবিধা নেই। এখন ভাবি গেল কোথায়? ইজ্জত, সম্মান, তাজিম সবকিছু উজাড় করে দিয়ে, ইসলামের আইনটাকে সামান্য গুরুত্ব না দিয়ে, হারামটাকে হালাল মতো মনে করে ছুটে গেল, আল্লাহর দ্বারস্থ না হয়ে কোথায় হারামের দ্বারস্থ হয়ে এসে ভালো একটা কদিন চলছে, নামাজ কালাম নেই। আজ বাপ অপদার্থ, অযোগ্য, তোমার সোনার মানিক, ছোট ছোট ঘরে বাচ্চা আছে, ওই বাচ্চাদের মুখে তুমি আহাত তুলে দিচ্ছ হারাম খাদ্য, তোমার লজ্জা করলো না? কোথায় হারিয়ে গেলে? যেদিন মায়ের গর্ভে ছিলে আল্লাহ সেদিন তোমার মায়ের নারীর সঙ্গে কানেকশন করে সেদিন খাইয়েছিল। যদি তোমার মা তোমাকে বাচ্চা প্রসবের সময় প্রসব বেদনার যন্ত্রণা ছটফট করছিল, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল এক্ষুনি যে কন্ডিশন, মাকে সিজার করা ছাড়া বাচ্চাকে সুস্থ পাওয়ার আশা করা যায় না। বাচ্চার সুস্থতার দিকে তাকিয়ে অপারেশন থিয়েটারে, হসপিটালের বেডে মা তখন একবারও মানা করেনি পেটটা কেটো না। সেই মা দুনিয়ার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে বাচ্চা সুস্থতা কামনা করছে। আর আমার আল্লাহ ভাবছে এই বান্দাকে দুনিয়ায় পাঠাচ্ছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ জমিনে যাদের প্রেরণ করেছি, যাদের রুজির দায়িত্বটা আমার জিম্মাদারি। অতএব এই বান্দা দুনিয়ায় যাবে, মানুষের তৈরি শক্ত খাদ্য খেতে পারবে না। তাই বাচ্চা ভূমিষ্ঠর সময় আল্লাহ দয়াময় ওর জন্য মার স্থানে রেজেকটা আগাম পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা ভোরের বেলা ঘুমাস, মসজিদে আযান হলে কানে আওয়াজ আসার পরে উঠিস না। মুয়াজ্জিনের ঘুম ভাঙতে দেরি হলে আমার সৃষ্টি পাখিদের ঘুম ভাঙতে দেরি হয় না। ওরা কিচিরমিচির করে ডাকে, তোরা মনে করিস ওরা কিচিরমিচির করে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব আমার তাসবিহ করে। ওদের ব্যাংক ব্যালেন্স নেই, কাল কি খাবে সেটা জমা করা নেই, ওরা আমার তাসবিহ করে বেরিয়ে যায়। আর আমি আল্লাহ ওদেরকে খালি পেটে বেরোয় সকালবেলা বেরিয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা থেকে ভরা পেটে বাসায় পাঠায়। জোরে বলুন। যে আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় খাইয়েছিল, যে আল্লাহ মা বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে হসপিটালে বেডে অপারেশন থিয়েটারে শুয়েছিল, মার পেটটা কাটা হচ্ছিল, তখন আল্লাহ আমার আপনার জন্য খাদ্য পাঠিয়েছিল। আজ কত জালিম, কত মুশরিক, কত কাফের আল্লাহকে মানে না, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ তাদের গলা সমান খাওয়াচ্ছে, আর আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহ আমাদের না খাইয়ে রাখবে। আজ মসজিদে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। খোদার কসম, পৃথিবীর হারামের দ্বারস্থ যুবকরা হয়েও না। বিবিকে পর্দায় রাখো, বিবিকে বলো নামাজ পড়ো, বিবিকে বলো কোরআন তেলাওয়াত করো। আজ তোমরা বাস্তবটা বুঝতে চাইছো না। পৃথিবীর অন্য জাতিরা, বিশেষ করে ইহুদিরা গবেষণা করছে হাদিস আর কোরআন নিয়ে, মুসলিম জাতিকে ধ্বংস করা যায় কি করে। আজ এই জাতি হাত তুলে এদের চোখের পানিটা স্রষ্টার দরবারে কষ্টটা তুলে ধরে, ওই পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ ওই ফয়সালা কবুল করে। অতএব এদেরকে
শেষ করতে গেলে এদেরকে হারাম ঢুকে দিতে হবে। আমরা দোয়া করি নামাজি মুসল্লি, আমরা দোয়া করি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজি, ছোট ছোট বাচ্চারা আমাদের দোয়ায় থাকে। আজ ইহুদিদের চক্রান্তটা এমন, ঘরে ঘরে বন্ধনের লোনের সিস্টেমে ব্যাংকের মাধ্যমে সুদ ঢুকিয়ে দাও, ওদের বাড়ির বাচ্চাগুলো যেন হাত তুলে দোয়া করলে আল্লাহ যে নিষ্পাপ বাচ্চা দোয়াটা নেবে, ওই বাচ্চাটাও সুদখোর পেটে হারাম জায়গা পেয়েছে। কিতাবের ভিতরে এসেছে দোয়া কবুলের শর্ত হলো হারাম খাদ্য খেতে, হালাল খাদ্য খেতে হয়। আমার আপনার ঘরের সোনার মানিক বাচ্চাদের মুখেও আমরা কিছু অপদার্থ অযোগ্য বাপ আর মা একবারও ভাবলাম না তাদের পেটে হারামটা ঢুকিয়ে দিচ্ছি। আজ আমরা দোয়া করে কাঁদবো, ওই দোয়াটা হারাম করে দোয়া আসমানে উঠবে না, আর আমরা মার খাবো, আল্লাহ শুনবে? কথা বুঝতে পারছেন? এটা ওদের একটা চক্রান্ত, বুঝতে পারেন না যে সহজে ঢুকিয়ে দাও, অল্প সামান্য সুদে পৌঁছে দাও, সহজ করে দাও, ওরা সুদটাকে হারামটাকে ঘরে ঘরে ঢুকে যায়। আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ কাউকে ফেরায় না। জোরে বলুন, নামাজটাকে সঙ্গী বানাও। কি শান্তি ছিল অভাবের সংসারে, খেজুর পাতার পাটি বিছিয়ে লম্ফ জ্বালিয়ে থেকে ছাড় পাওয়া। তৃতীয় স্টেপে সেটা হলো অনেক কঠিন মারাত্মক, যেটা হলো আখিরাতে নাজাত পাওয়া। আমি চেষ্টা করব যে এই স্বল্প সময়ের ভিতরে 3টে জায়গায় নাজাত পাওয়ার রাস্তা খুঁজবো। দুনিয়ায় শান্তি, সম্মান, ঈমান নিয়ে বেঁচে থাকবো, কবরের জগতে ছাড় পাবো, আর আখিরাতে নাজাত পাবো। সেই রাস্তা খোঁজা দরকার আছে না নেই? আজ এই যে অশান্তি, এত আযাব গজব, এই কঠিন পরিস্থিতি, এর জন্য সব আমরা নিজেরাই দায়ী। বাস্তব আমি সেটাই বোঝাতে চাইছি। চলুন, এমন একজন নবীর উম্মত হয়েছে, আমরা সেই পরিচয়টুকু হারিয়ে ফেলেছি। বাস্তবে উপলব্ধি করাচ্ছে আপনাদের, আমার সমাজ আজ কেন উন্নত হচ্ছে না। দেখুন, আমরা সবাই মুসলমান, তো সবাই যদি বলি হাত তুলুন তো কারা মুসলমান, সবাই হাত তুলবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু যদি বলি মুসলমান কাকে বলে একটু বলেন তো। আপনাদের মনে কি হচ্ছে সেটা আমি অল্প অল্প অনুভব করছি, আপনারা বেশি অনুভব করছেন। আমি যদি বলি একটা মানুষ হাত তুলে বলবেন মুসলমান কাকে বলে, আমরা মুসলমান দাবি করি কিন্তু কাকে বলে জানি না। এটাই আমাদের মূল অবনতি। ইসলামকে ভালো করে বুঝতে শিখিনি, ইমানের মর্যাদা দিতে শিখিনি, মন চাই ইচ্ছা মতো চলছে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে, এই জন্য তো অশান্তি। কথা ঠিক না বলুন? চলুন আজকে আমরা পরিচয় তুলে ধরবো। এ জাতি অন্য জাতির খেলনা হওয়া জাতি নয়, এ জাতি লাঞ্ছিত আর বঞ্চিত, অপমান অপদস্থ হওয়া জাতি নয়, এ জাতি অশান্তির মধ্যে দিন কাটাবা জাতি নয়, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা জাতি। জোরে বলো। এমন জাতি পৃথিবীর জমিনে আল্লাহ এতটা সম্মান দিয়েছে, স্রষ্টার দরবারে মাথাটা নত করে দিনে 5 বার। আল্লাহ ওই মাথাটা পৃথিবীর কোন শক্তি আর ব্যক্তির কাছে নত করায় না। জোরে বলুন। এমন জাতি বিপদে মুসিবতে পড়ে মুমিনগুলো আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে, ওটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওটাই কবুল করে। জোরে বলুন। আজ পরিচয় ভুলে গেছি। কেমন পরিচয় ভুলে গেছি? পৃথিবীর জমিনে আমরা আছি বলে দুনিয়ার জমিনটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে মাথায় নেবেন কথাগুলো। আমি খুব চেষ্টা করি যে মানুষকে কিছু দেওয়ার, আমার ভিতর থেকে কিছু নেই, যতটুকু পাই ওটা মানুষকে কিছু দেওয়ার। আমার নবী না হলে দুনিয়া সহ কিছু হতো, তো নবী না হলে কিছু হতো না, দুনিয়া হতো না। এই দুনিয়া একদিন কিয়ামত হবে কি হবে না? কবে হবে আল্লাহ জানে। তাহলে একদিন হবে। রাসূলুল্লাহ কিছু আলামত, কিছু নমুনা বলে গেছেন। কি বলেছেন? একজন ঈমানদার কলেমা পড়া মানুষ থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন তাই দুনিয়া হয়েছে। আর নবীর মাননেওয়ালা উম্মত যদি না থাকে দুনিয়া, আমার নবী না হলে দুনিয়া হতো না। আর নবীর মাননেওয়ালা উম্মত না থাকলে আমরা আছি বলে দুনিয়া আছে। আমরা যদি মার খাই বুঝতে হবে আমরা সেই আমরা না। বুঝতে পারেননি মনে আমার কথা? একটু ফজিলত দিয়ে অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, বোঝাবার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন জানাজা নামাজের ফজিলতের বিষয় এসেছে 40 জন ঈমানদার যদি একজন মাইয়িতের জানাজা হাজির হয়, আল্লাহ 40 জন ঈমানদারের জানাজা পড়ার ওসিলায় মাইয়িতকে নাজাত দিয়ে দেয়। জোরে বলুন। তবে আমরা দেখি আমাদের এলাকায় যখন জানাজা হয় 40 জন কেন, মাঝে মাঝে 4000 লোক হয়। ওর ভিতরে 40 জন ঈমানদার খুঁজতে গেলে দূরবীন লাগে। এবারে বুঝতে পেরেছেন যে আমরা সেই আমরা হতে পারিনি, আছে সংখ্যায় কমে গেছে। আমরা সেই জাতি, আমরা আছি বলে দুনিয়ার জমিনটা আছে। খোদার কসম, পৃথিবীর শক্তিশালী জালিমগুলো যদি মনে করে মুসলিম জাতিকে মিটিয়ে দিয়ে রাজত্ব করব, কখনো সম্ভব নয়। মুসলিম জাতি পৃথিবীর শুরুতে ছিল, দুজন মানুষ ছিল। আদি পিতা আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, দুজনেই মুসলমান ছিলেন। জোরে বলুন।
আর পৃথিবীতে ঈমানদার মুসলমান অবশিষ্ট থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দেবেন না। পৃথিবীতে যতদিন মুসলমান আছে ততদিন দুনিয়া আছে, যেদিন মুসলমান মুছে যাবে আল্লাহ সেদিন দুনিয়াটাও মিটিয়ে দেবেন। এত বড় পরিচয় আমাদের। আজ আমরা কেন লাঞ্ছিত হচ্ছি? স্রষ্টাকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। আজ কিছু পরিচয় খুঁজবো। নিজেকে যদি জানতে শিখি, চিনতে শিখি, উন্নত হওয়া সম্ভব। কথা ঠিক না ভুল? আমি সরাসরি একটা জেনারেল উদাহরণ দিয়ে আমি সরাসরি ওয়াজের পয়েন্টে যাব। একটু ভূমিকা লম্বা নিচ্ছি কেন? আমি এখন সরাসরি অস্বীকার করতে পারতাম ঘটনা বলে, কিন্তু আমার টার্গেট থাকে একটা বিষয় ভিত্তিক আলোচনা।